ঘরে থাকা মশলা দিয়ে বিয়েবাড়ির মতো গরুর মাংস রান্না করবো। এই জন্য আমি হাফ কেজি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো একটু রসুন বাটা। আমি হাফ কেজি গরুর মাংসের জন্য যত পরিমাণ মশলা দেওয়ার দরকার আমি সেটুকু দিয়ে দিতেছি। এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো 2-3টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি গুঁড়ো মরিচ দিয়ে দেবো। এখানে আমি ঝাল গরুর মাংসটা রান্না করবো। ঝাল গরুর মাংস হলে অনেক মজা লাগে। এখানে আমি 2 চামচ গুঁড়া মরিচ দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তেল দেওয়ার পর কিন্তু আমি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এটা রেখে দিলে আর কি মাংসটা সিদ্ধ হয়, তারপরে আপনার মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে যায়। আর এটার জন্যই আমি ভালোভাবে মাংসটা মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এখানে কিন্তু আমি তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। এবার চুলায় প্যানটা বসিয়ে দিয়ে একটু পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর যেহেতু আমি এখানে ঝোল দেবো না, বাড়তি কোনো ঝোল দেবো না, তাই অল্প পরিমাণে আগেই পানি দিয়ে নিয়েছি। আমি কিন্তু ঢাকনা খুলে বারবার এটাকে নেড়ে দিয়েছি, কারণ ওই মশলাটা যেহেতু বেশি, এটা আবার লেগে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। এই তো তরকারি দেখতে দেখতে হয়ে গেছে। তরকারি দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রেভি হয়েছে, আর বিয়ে বাড়ির মতোই হয়েছে। এবার আমার রান্নাটা শেষ। এখন দেখেন আমার তরকারি ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে।